যে সব মালগুলো এসে বাজারে ঘুরতেছে এরা কি জানো বলবো? এ মালগুলো সব গোবরে পোকা। গোবরে পোকা বোঝেন তো? গোবর খায়, সব গোবর খাওয়া মাল। এদের লজ্জা শরম আর জীবনে হবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আপনি যদি মদিনাতে হুজুর এনে ওয়াজ করে এ যন্ত্রগুলো এখানে আসবে। কারণ যাদের গোবর খাওয়া স্বভাব তাদের মধু দিলি ভাল লাগে। ও কার মেয়ে কি ডিজাইনের জামা পরে বেরুচ্ছে, কে কি কায়দায় ফুচকা খাচ্ছে, এই এড়ে গরু দেড়ে দেড়ে দেখতে। আরে হ্যাঁ, না না, এ মালগুলো গোবরে পোকা বলে আমি খুব খারাপ বলেছি। আর যে কটা কুটুমে এসে পাক্কা চিটিং বাদ, শয়তান, পাক্কা জালি মাল, হারাম মাল খেতিয়ে। এই তুই যদি জলসার উদ্দেশ্যে এলি তো অন্তত আধ ঘন্টা এখানে বস, খাওয়াটা হালাল হোক। আর কথা বুঝতে পারিনি আমি এখানে ওয়াজ করতে এসে যদি ওয়াজ না করে কাঁসর ভর্তি গো খায় আর যাওয়ার সময় থুতুতে মাল গুনতি চায়, কমিটির লোকেরা আদলা ইটির বাড়ি আমার মাথায় ঝাড়বিনি। কথা বলে না, তোমার ওয়াজ করতে নি শরীর খারাপ ঠিক আছে, গলা ধরে গেছে ঠিক আছে, কিন্তু ওয়াজ করতে হবে তো। আরে হ্যাঁ, না না করতে হবে, তাহলে তবে তো তোমার টাকাটা প্রাপ্য হবে। ও শালাগুলো এ যে কুটুম বাড়ি কি জানি কথা বলে না, জলসার জন্য তো। তা জম্মের খাওয়া গরুর গোশত, আলহামদুলিল্লাহ, সারা হারাম মাল খাচ্ছে। জলসায় এসে একটু বস, বলে না ওখানে বসবো। মালগুলো কবে সারবে খোদা ছাড়া কেউ জানে না। এ বাবু এদিকে তাকা না, এরা মনে মনে করে যারা হুজুর এনেছি হাইটি সাইটি নি ঘুটকে মতো মাল, তো আমার ঝাঁঝ কিরা যারা খেয়ে বুঝতে পেরেছে আল্লাহর কিরে। হ্যাঁ আব্বা, আপনাদের গ্রামের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয় ওই ইমামের পিছনে নামাজ হবে? আপনার গ্রামের ইমাম যদি বাম্মার সাথে কথা না বলে, বাম্মাকে না দেখে, বাম্মার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে? বলো। এরা তো মুফতি সাহেবের ভাইরা ভাই, কিরাম ফতোয়া মারতে দেখো, বলে না মানে কি, এ তো বড় মুফতি সাহেব। এই ইমাম যদি বাম্মার না দেখে ওই ইমামের পিছনে নামাজ হবে না। আপনারা ফতোয়া দিলেন, এবার বলুন আপনাদের ইমামের মাইনে কত? তুবড়ে গেছে বলবে তো কত? ৫,০০০ টাকা। আগো ও তো ৪-৫টা ছানা বাচ্চা, ৫টা, আর ওরা ২ লোকে ৭ জন। ওদের নিজেদের চলে না, বাম্মার দেবে কি গো? কথা বলে না। কিয়ামতে আল্লাহ বলবে করিম এই শোন কি তোরা ইমামের মাইনে কত? বলে ৫,০০০। বলে আছে ছেঁকে ছেড়ে দে। ফতোয়া মারতে পয়সা লাগে না তো, যেখানে সেখানে ফতোয়া মেরে দিল। আগু ইমাম যদি দাঁড়িয়েছে যে নামাজ পড়ায়, ওর পিছনে লোক নামাজ পড়বে? কথা বলে না কেন? পড়বে? পড়বে না। তুই মাল দাঁড়িয়েছে যে মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়লি কি করে? তুই চিটিংবাজ, তুই মুনাফিক, তুই ২ নম্বর মাল, তুই জালি মাল। ইমাম যদি দাঁড়িয়েছে নামাজ পড়ায় ওর পিছনে তুই নামাজ পড়বি না। তোর মতো দাড়ি চাচা মালে পিছনে নিয়ে ইমাম কেন নামাজ পড়াবে? কেন? ইমামের জন্য হারাম, তোর জন্য হালাল। তুই কি জিবরাইলের খালা তো ভাই না কি রে? বাঁদরামি করার জায়গা পাও নাই। পাকামি আলেম দেখলে, উলামা দেখলে কিছু কিছু মালের ফাটে। একদিন মৌলবীরা ঠিক ছিল, এখন জলসায় উঠে উল্টো পাল্টা বলে।
হ্যাঁ, পার্টির কথা বলে, এর কথা বলে, ওর কথা বলে। আরে বাঁদরের বাচ্চা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি। গ্রামের নাম কি? এই বনগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলছি, কোন দুধ খাওয়া মায়ের লাল যে কোনো রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আইএসএফ, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, রাজনীতির জন্ম দিয়েছে, সমাজনীতির জন্ম দিয়েছে, রাজ্য চালানো শিখিয়েছে আমেনার লাল, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ বলে। রাজনীতি আলেমরা করবে, তোর মতো গাঁজাখোরের নয়, তোর মতো তোলাবাজির দ্বারাই নয়, তোর মতো জব কার্ডের টাকা হারাম মাল খাওয়া মাল নয়, আলেমরাই করবে। পাগামি করার জায়গা বানায়। রাজনীতির জন্ম দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, মদিনার রাষ্ট্রপ্রধান বিশ্বনবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আলেমদের দেখলে গায়ে জ্বালা লাগে, উলামাদের দেখলে গায়ে জ্বালা লাগে। আঙুল তুলে কথা বলো, শুনে নাও। পাটির গরম, পেটর গরম, দাদার গরম, দিদির গরম, নেতার গরম, নীতির গরম, শালা কবরে শলি ফুল নরম। আম্মা জান আয়েশা প্রশ্ন করছে, হুজুর কিয়ামতের দিন কিরাম হবে? নবী বলছে মারাত্মক ভয়ঙ্কর হবে। বলছে হুজুর কিরাম ভয়ঙ্কর হবে? আর নবীজি বলছে একটা ছোট্ট করে বলে দি। কি? ও আয়েশা, মুসার মতো নবী, যে নবী মুসার উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, মুসার মতো নবী কিয়ামতের দিন আরশ আজিমের খুঁটি ধরে কেঁপে কেঁপে বলবে, আল্লাহ আমার মায়ের কথা আমি বলতে আসি নাই, আমার বোনের কথা বলতে আসি নাই, আল্লাহ তুমি আজকের আমাকে বাঁচিয়ে নাও। খোদার কসম, মুসার মতো নবী ঠক ঠক করে কাঁপবে। এইরকম একটা দিনে আমার নবী একবার হাউজে কাউসারের কাছে ছুটবে। কার জন্য? এই বনগ্রামের মুসলমানদের জন্য। একবার পুলসিরাতে ছুটবে, একবার আমল নামায় ছুটবে। আর আজ বনগ্রামের মুসলমান বলবো বলি, যে কায়দায় গাঁজার কোলকে টান মারতেছে, শালা জিবরাইলেরও চোখ হলুদ হয়ে যাবে। ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এই গাঁজাখোর মালগুলোর মুখ দেখেছে, সে খ্যাঁকি কুকুর দেখেছে? হ্যাঁ না না, হ্যাঁ না না, এদের আবার বললি সেন্টিমেন্টে লাগে। এরা আবার কি বলে বলে দি, গাঁজা খাওয়া কি কোরআন হাদিসে হারাম আছে? মানে কি? মুফতি সাহেবের খালাতো ভাই পাক্কা খ্রিস্টান না? কথা বলে না, পাক্কা খ্রিস্টান না? এই বাঁদরের বাচ্চা, কোরআন হাদিসে যদি গাঁজা খাওয়া নিষেধ না হয়, হারাম না হয়, তোর তো কচি মতো বউ, 22-23 বছর বয়স, ভালো জিনিস তুই একা খাবি কেন? কিলো 2 কেনে তোর বোধ দে, সকালে 100 খাবে, বিকেলে 100 খাবে, আর রাত্রে 100 খেয়ে শোবে, তো 14 গোষ্ঠীর চোখ বুলু হয়ে যাবে। বিয়াদবের বাচ্চা, বাদরামি করার জায়গা পাও নাই। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, গ্রামের যুবকদের কমিটি তৈরি করো। যুবকরা এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ো। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজন সমান পাপী। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? বিনা অপরাধে আমার ঘর ভেঙে দিচ্ছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এত বড় গোদারি, বিনা অপরাধে আমার নামে থানায় মিথ্যে কেস দিল, আর এত বড় গোদারি নে কোর্টে উঠে বলতে, হ্যাঁ এই মাল, এই মাল।
আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? বাবু অসুবিধা হচ্ছে? খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র সংশোধন করুন। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। কাকে ভয় করবেন? জোরে বলুন। আল্লাহকে ভয় করবে কারা? ঈমানদার হবে। সেক্রেটারি এগুলো আগে লিখে দিতে পারো না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। কাকে ভয় করবে? কথা বলুন। আল্লাহকে। আল্লাহকে ভয় করবে কারা? ঈমানদার হবে যারা। বলো আমরা কারা? কথা বলুন। আমরা কারা? সচুক বসে আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করবে তারা, ঈমানদার হবে যারা। আমরা কারা? শুইগে গেছে। একবার হাত তোলাবো, তুলবেন? এ বাবু একবার হাত তোলাবো, তুলবেন? আর সবাই তুললি তবে তোলাবো। তুলবো কই? একবার হাত তুলুন তো। আর একটু তোলো না, হাতে বেদ হবে না, একটু তোলো না, একটু তোলেন সবাই মিলে উঁচু করে তোলেন। আচ্ছা বলে মুসলমানদের হাত তো তোকে তুলতে হবে না, এরাম করে ধরে একটু উঁচু করে তোলো। এটা ঈমানদারের হাত তো, মুসলমানদের হাত তো। হাত দিলাবা আলহামদুলিল্লাহ, ভালো। সব আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। এইবার বলুন, আপনাদের উত্তর বনগ্রামে মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? শুনতে পাই না, জোরে বল। তাহলে পাক্কা শয়তানের দল। এ কথা বললি সবার সহ্য হয়? এ কথা বলে না সবার সহ্য হয়? হকের আওয়াজ কাঁঠার মতো যাবে। খোদার কসম যেদিন এই বনগ্রামে জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, খোদার নামের শপথ করে আমি কারিমুল্লাহ বলছি, সেদিন এই গ্রামে রাহাজানি হবে না, আসমানি বালা আসবে না, খোদার কোন বালা মুসিবত আসবে না, তোর কারবারে বাজ পড়বে না, তোর বাড়িতে বালা মুসিবত আসবে না, তোর স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হবে না, তোর হাতে আল্লাহ রুজির বরকত দেবে। শর্ত একটা, তুই ফজরে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবি। সুবহানাল্লাহ বলে। বিশ্বাস করুন, এই ঠান্ডা কাল চলছে। আচ্ছা বলে ভোরের বেলা আমরা যারা উজু করি, ভোরের বেলা গেলে জ্যাকেট খুলতে হয় না? হয় না? ভোরের বেলা জ্যাকেট খোলা বিরাট সমস্যা। যেন মনে মনে হয় আল্লাহ উজুর সিস্টেমটা একটু আলাদা হলে ভালো হয়। হ্যাঁ না না, ভোরের বেলা যখন জামা গুড়িয়ে জ্যাকেট খুলে উজু করে, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আয় বাবু যখন ভোরের বেলা উজু করেন না
ঠক ঠক করে কেঁপে কেঁপে, তখন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ আরশ আজিম ছেড়ে শেষ আসমানে নেমে আসে আর ফেরেশতাদের ডাকে, ফেরেশতারা এখানে আমার বনগ্রামের করিম, এই জাতিকে তোরা সৃষ্টি করতে নিষেধ করেছিলিস, এই জাতিকে তৈরি করতে বাধা প্রদান করেছিলিস। দেখ দেখ আমার বনগ্রামের করিম ঠক ঠক করে কেঁপে কেঁপে আরে আরামের বিছানাকে লাঠি মেরে আদরের বিবি মায়ার স্ত্রী তার মায়ার বাঁধনে আমার বান্দাকে বেঁধে রাখতে পারেনি। আদরের বিবি কোল থেকে উঠে আদরের বিছানা ছেড়ে খাট বিছানা ত্যাগ করে আমি আল্লাহ আমার ভয়ে আমার খুশি করার জন্য আমার মসজিদে এসে ঠক ঠক করে কেঁপে কেঁপে ওযু করে আমার কাছে দাঁড়িয়ে নামাজ পড়ছে। খোদার কসম আমার আল্লাহ ওই দিন অহংকার করতে থাকে, আমার আল্লাহ গর্ব করতে থাকে আর বলতে থাকে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহটা মাফ করে দিলাম। আরে জোরে বলে নারায়ে তাকবীর। খোদার কসম আপনি মাথা নত করবেন আল্লাহর কাছে, গোটা দুনিয়া আপনার কাছে মাথা নত করবে। এই কথা শুনছেন? আচ্ছা বলেন আব্বা, আমার নবীর জামানায় ইন্টারনেট ছিল, ফেসবুক, ইউটিউব, এত সোশ্যাল মিডিয়া, খোদার কসম কিন্তু আমার রসুলের কাছে আদর্শ ছিল, চরিত্র ছিল, সিজদা ছিল। খোদার কসম 1000 কাফের বদরের ময়দানে রসুলুল্লাহর কাছে 313 জন, বুকে ছাতিটা দেখেছে ইমানদার কার বলে? এই বলে আমার রসুল 313 জন সাহাবা, তাও ক্ষুধার্ত, কথা বলে ভালো করে পেট ভরে খাওয়া হয় না। আর ওদিকে কথা বলেন আবু জেহেল আবুলা কত ফিস্টি খাবি, 3টে মোষ এনে কেটে দেবো, খেয়ে জব্দ হয়ে যায়। আরে হ্যাঁ না না কথা বলে না, ওদিকে পেট ভর্তি আর এদিকে নবী সাহাবারা 3 দিন 4 দিন তো খাওয়া, আয় ঘোড়া উঠিনি, তলোয়ার নেই, আপনার ভালো খঞ্জর নেই। আমার রসুল বদরের ময়দানে খুব টেনশন করছে। হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, হুজুর আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা দাউদ নবীর উম্মত নয়, মুসা নবীর উম্মতের মতো বলবো মুসা তুই আর তোর আল্লাহ চালাক